ফ্যাসিস্টদের কোনো রাজনৈতিক অধিকার থাকে না। ফ্যাসিস্টরা আমাদের খুন করবে আর তারা মাপ পেয়ে গিয়ে বিনা বিচারে আবার সমস্ত কিছু লুটেপুটে খাবে, এই সুযোগ তাদের দেওয়া যাবে না। বাংলাদেশের মাটিতে সমস্ত ফ্যাসিস্টদের বিচার হবে, এইটাই আপনাদের গুরুত্বপূর্ণ কাজ। সেই কাজ যথার্থভাবে শুরু করতে হবে। আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। ষড়যন্ত্র ওরা করবেই, নানা দিক থেকে ষড়যন্ত্র করে আমাদেরকে আতঙ্কগ্রস্ত করে ফেলতে পারে, আমাদের ছাত্রদের মধ্যে বিভাজন তৈরি করে ফেলতে পারে, আমাদের জনগণের মধ্যে বিভাজন তৈরি করে ফেলতে পারে। ঐক্য রক্ষা করতে হলে জনগণের দাবি দাওয়া মানতে হবে। 15 বছরে এই দেশের কৃষক, শ্রমিক, নিম্নবিত্ত কর্মচারী, কলেজের কর্মচারী, সরকারের কর্মচারী, বেসরকারি কর্মচারী, তাদের দাবি দেওয়া কেউ মানে নাই। শিক্ষকরা রাস্তায় নেমেছিল, দিনের পর দিন ওই প্রেস ক্লাবে বৃষ্টিতে ভিজে, রোদে ভিজে তারা শুয়েছিল, তাদের দাবি কেউ মানে নাই। নানা পেশার মানুষেরা তারা দাবি দেওয়া তুলেছে, প্রায় ভিক্ষা চাওয়ার মতো করে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দয়া করেন এইসব করতেও বাধ্য করেছে, তারপরও তারা দাবি মানে নাই। আজকে জনগণ সামনে এসছেন, তাদের দাবি দেওয়া নিয়ে সামনে এসছেন। এই সরকারকে জনগণের কথা শুনতে হবে, তাদের দাবি দেওয়া, ন্যায্য দাবি দেওয়া মানতে হবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করে ওই সমস্ত দেশি বিদেশি আক্রমণকে রুখে দিতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশকে কেউ চোখ রাঙাতে পারবে না। আমরা সকল দেশের সাথে বন্ধুত্ব চাই, কিন্তু যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের মানুষের মর্যাদা ধ্বংস করতে চান, মনে রাখবেন আমাদের তরুণরা জীবন দিতে শিখেছে, রক্ত দিয়ে তারা এই দেশ রক্ষা করবে। আমরা আমাদের তরুণ শিক্ষার্থীদের বলি, আগামীর বাংলাদেশে আপনাদের সবার শিক্ষার ব্যবস্থা হবে, আপনাদের সবার বিনা তদবিরে ঘুষে চাকুরি হবে। সেই রকম বাংলাদেশ গড়ার জন্য আপনারা অতন্দ্র প্রহরীর মতো ঐক্যবদ্ধ হন। যদি তরুণরা ঐক্যবদ্ধ হয়, এই দেশে অত বড় জালেম ফ্যাসিস্টকেও পালিয়ে যেতে হয়। এই সত্য মনে রেখে আপনারা ঐক্যবদ্ধ হন, বাংলাদেশ বদলে যাবে। আগামী দিনে এই অভ্যুত্থান, এত বড় অভ্যুত্থান, এত বড় রাজনৈতিক জাগরণ, আমাদের নতুন রাজনৈতিক শক্তি দরকার। গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি লাগে, গণতন্ত্র করতে হলে জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি লাগে। আর সেই শক্তি করে তোলার কাজ আজকে তরুণদের এগিয়ে আসতে হবে। জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে আমাদের অন্য কোনো স্বার্থ নাই। জনগণের একটা নিজস্ব রাজনৈতিক শক্তি হিসাবে গণসংহতি আন্দোলন তার প্রতিষ্ঠাকাল থেকে লড়াই করছে এই দেশের জনগণের পক্ষে। সেই শক্তি আরো অপরাপর গণতান্ত্রিক শক্তিকে নিয়ে আমরা আগামী দিনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, বাংলাদেশের নতুন যাত্রা আমরা বাস্তব রূপ দিব। মনে রাখবেন 1971 সালে লক্ষ প্রাণের বিনিময়ে রাষ্ট্রপতন হয়েছে, কিন্তু 72 সাল থেকে 71 সালের যে জন আকাঙ্ক্ষা, তার বিপরীতে বাংলাদেশকে হাঁটানো হয়েছে। 53 বছরে এই দেশের মানুষের জন্য সাম্য, মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। 24 আজকে আমাদের তরুণ ছাত্র শ্রমিকরা রক্ত দিয়ে স্বৈরাচার ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে। আজকেও যাতে এই আমাদের অর্জন বেহাত না হয়, বেহাত যদি না করতে চান, নতুন ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আসুন। ওই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। আজকে ছাত্ররা এক শব্দে বলেছে বৈষম্যহীন বাংলাদেশ। সেই বৈষম্যহীন বাংলাদেশ আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে।